চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা নতুনভাবে দেখছেন, নতুন করে কিছু সাজানো হয়েছে এবং কিছু এই অনুষ্ঠান নিয়ে কাজও করা হয়েছে। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকেও আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন আর কল SMS করবেন। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান আপনাদেরই মাধ্যমে আয়োজন করা হয়, অর্থাৎ আপনাদের রিকোয়েস্ট, আপনাদের কল, আপনাদের SMS এবং আপনাদের অনুরোধ, এই বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহুল কারীম। তো গত প্রোগ্রামে দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছিলেন, SMS করেছিলেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে আমাদের প্রোগ্রামের সময়ের মধ্যেই যতটুকু সম্ভব তাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা আজকের প্রোগ্রামের শুরুতেই কি হেডলাইন রয়েছে আমরা দেখে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে অবস্থান করতেন, তখন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আমার তো আকাঙ্ক্ষা হচ্ছে তার সহচর্য গ্রহণ করা, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তবে আমি অবশ্যই। তো যদি দাওয়াত ইসলামের মধ্যে কেউ আমাদেরকে ধাক্কা দিয়েও বের করে দেয় না, আমরা সেখানে যাব না, আমরা দাওয়াত ইসলামকে আঁকড়িয়ে ধরবো, কারণ সেটা আমাকে নামাজি বানাবে। কিতাবের মধ্যে আসছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জাবির, নিশ্চয় আল্লাহ পাক সকল সৃষ্টির পূর্বে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আপন নূর থেকে সৃষ্টি করেছেন। মিলাদ পালন করি নবী এসেছে, 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 নবীর আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ভিডিও আজকে আমরা হেডলাইনে দেখলাম, যে কিছু অনুষ্ঠানের ফুটেজ দেখা গেল এবং নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিডিও আছে, এর ফাঁকে জুলুসের ভিডিও দেখলাম, সুবে বাহারার ভিডিও দেখলাম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মনে করছি এটাই লাস্ট এপিসোডে যারা আমাদেরকে কল SMS করছেন, আপনাদের প্রত্যেকের অনুরোধের ভিডিও আজকে সম্ভবত দেখানো হবে। আজকের ভিডিওতে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার 99 নামের ভিডিও রয়েছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এক একটা করে ভিডিও সজল ভাই আমাদেরকে, এহসান ভাই আমাদেরকে দেখাবেন, আর দেখব কার কার অনুরোধের ভিডিও আজ আছে। আশা করি সবাই স্ক্রিনের সামনেই বসা আছেন আপনার অনুরোধের ভিডিও দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, দর্শক শ্রোতাদেরকে বলবো যে গত সপ্তাহে যারা আমাদেরকে কল করেছিলেন, বিশেষ করে আমাদেরকে মাইনুল ইসলাম ভাই রাজশাহী থেকে, তিনি প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা এই কালামটির জন্য গত সপ্তাহে বলেছিলেন রাজশাহী থেকে মাইনুল ভাই। এটা ইমরান মাদানী, রাশেদ মাদানী এবং ইব্রাহিম আত্তারি ভাই, তারা তিনজনের সমন্বয়ে এটা গাওয়া হয়েছিল। তো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব ভাইয়ের অনুরোধটি রাখার জন্য। পাশাপাশি নওগাঁ থেকে আমাদের ইসলামী ভাই সিরাতে মুস্তফার এপিসোড নাম্বার 40 দেখতে চেয়েছিলেন। তো ইনশাআল্লাহ তাআলা যারাই কল করেছিলেন গত সপ্তাহে, আমরা চেষ্টা করব আপনাদের এই অনুরোধগুলি রাখার জন্য। তার আগে আসুন আজকের প্রোগ্রামে কারা কল করেছেন আমরা শ্রবণ করে নেই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম এজাজ, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলে অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল
আমাদের গন্তব্য কোথায়, ইপি নম্বর 35। কিছু ভিডিও অংশ দেখিয়ে দিবি। চমৎকার একটা অনুষ্ঠান ছিল আমাদের গন্তব্য। কামাল ভাই অনুষ্ঠানটি বেশ অনেক এপিসোড করছে। আমরা তো অনুরোধ রাখবই, ভিডিও তো দেখাবই। যদি কোনো দর্শক চান যে অনুষ্ঠানটা কিভাবে সম্পূর্ণ দেখতে পারি, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জন্য সেই পথও খুলে দিয়েছেন। ইউটিউব চ্যানেল আছে মাদানী চ্যানেল বাংলা, আর এখানে যাওয়ার পরে আপনি দেখবেন প্রোগ্রামের লিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট থাকবে। ওই লিস্টে যখন আপনি যাবেন তো এক এক করে অনুষ্ঠান আসতে থাকবে। যে অনুষ্ঠানের যত এপিসোড করা হয়েছে সব এপিসোডগুলো ওই ফোল্ডারে দেওয়া আছে। তো যেখানে আমাদের গন্তব্য কোথায় এই প্রোগ্রামটা আসবে, যদি 50 এপিসোড হয়ে থাকে তো সব ওখানে আছে, এক একটা এপিসোড করে আমরা দেখতে পারবো। অবশ্যই, মাশাআল্লাহ। পরবর্তী কল শুনে দিন। আমার নাম আবু আক্কাস। একটা গজল শোনার জন্য। গজলটা হইল, শাহজাদা হুজুর যখন বাংলাদেশে এসেছিল তখন আরমান হুজুর একটি গজল বলছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বিবাংশি মঞ্জে আমার আর দিও না যন্ত্রণা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, খুব সুন্দরভাবে আমাদেরকে কল করেছেন আরমান ভাই কণ্ঠে। তো ইনশাআল্লাহ আপনার অনুরোধটি আমরা নোট করে রাখলাম। ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় আমরা আগামী প্রোগ্রামের মধ্যে আপনার এই অনুরোধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ গাজীপুর থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল তওবার ঘটনা ও বর্ণনা, ইপি নাম্বার 26, এর কিছু ভিডিও অংশ দেখি। আচ্ছা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আপনার বিষয়টি আমরা নোটে রাখলাম। আমরা সম্ভব হলে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামের মধ্যেও আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। আর দেরি করব না, যারা দর্শক শ্রোতা গত সপ্তাহ থেকে অপেক্ষায় রয়েছেন যে আমার প্যাকেজটি কখন চালানো হবে, ইনশাআল্লাহ আমরা আসুন শুরুতে একটি প্যাকেজ শুনিয়ে নিই। আল্লাহু 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 আল্লাহ আর-রহমানুর রহিম আল-মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল-জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল-মুসাవ్বিরুল গফফারুল قهارুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীম আল-কাবিদুল বাসিতুল খাফিদুল রাফি' আল-মু'iজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল-হাকামুল আদল আল-লতীফুল খাবীর আল-হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল-আলিয়ুল কাবীর আল-হাফিযুল মুহীত আল-হাসিবুল জালিল আল-কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি'উল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বা'ইস আশ-শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কাবী আল-মাতীনুল ওয়ালিয়ুল হামীদুল মুহসিনুল মুবদিউল মুঈদ আল-মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল-ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir al-zahirul batinul walil muta'allil barut tawwabul muttaqin al-afuwwur rauf malikul mulki dhul jalali wal ikram al-muqsitul jami'ul ghaniyul mughniyul mani' ad-darun nafi'un nurul hadil badi'ul baqi al-warisul rashidus saburul ladhi laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের পবিত্র নাম মুবারকের কালাম পাঠ করা হয়েছিল। মাশাআল্লাহ, অন্তর খুব শীতল হয়ে গেল। আল্লাহ পাক প্রতিদিন আমাদেরকে আল্লাহ পাকের এই নাম মুবারকগুলি শ্রবণ করার, পাঠ করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমরা এবার আরেকটি প্যাকেজ আমরা ইনশাআল্লাহ দেখব। তা হচ্ছে গত সপ্তাহে আমাদেরকে এক ইসলামী ভাই নওগাঁ থেকে আমাদেরকে কল করেছিল যে সিরাতে মুস্তফা এই অনুষ্ঠানের 40 নম্বর এপিসোডটি দেখতে চেয়েছিল। ইনশাআল্লাহ আমরা কিছু অংশ তা দেখে নিব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে অবস্থান করতেন, তখন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে যখন তিনি মদিনা শরীফে হিজরত করলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করার নির্দেশ দিলেন। সুতরাং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। তো এভাবে তিনি 16 বা 17 মাস নামাজ আদায় করতে থাকেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরে আকাঙ্ক্ষা ছিল যে তিনি বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করবেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসমানের দিকে তাকাতেন, অন্তরে অন্তরে মনে মনে ইচ্ছা পোষণ করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন কিবলা যেন কাবাতুল্লাহ শরীফ হয়, কিবলা যেন বাইতুল্লাহ শরীফ হয়, মক্কা শরীফের দিকে হয়। তো আল্লাহ তাআলার এই দোয়া কবুলের অপেক্ষা করতে থাকেন তিনি আল্লাহ তাআলার কাছ থেকে। তো একদিন এমন হয় যে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই অন্তরের আশাকে পূরণ করার জন্য একটি আয়াত অবতীর্ণ করেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতটিতে ইরশাদ করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। সুবহানাল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, আমি আপনার বারবার আসমানের দিকে তাকানো লক্ষ্য করেছি, সুতরাং আমি অবশ্যই ফিরিয়ে দিব সেই কিবলার দিকে যাতে আপনার সন্তুষ্টি রয়েছে। এখনই আপন মুখ মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন। এটা নামাজের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ওয়াহি হয়। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন বনু সালমা গোত্রের একটি মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন। যখনই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ওহী অবতীর্ণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে কাবাতুল্লাহর দিকে, বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেন। এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদাতে নামাজ আদায় করছিলেন তারাও, সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরাও কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন। তো এই মসজিদটা, যে মসজিদে এই ঘটনা ঘটেছিল বনু সালমা এর এই মসজিদটা, এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতান। মসজিদে কিবলাতান, কিবলাতান মানে দুটি কিবলার মসজিদ। তো মসজিদে কিবলাতান যেহেতু এখানেই ওহী নাজিল হয়েছিল এবং একই নামাজে দুদিকে তিনি ফিরে নামাজ আদায় করেছেন, তো এটাকে মসজিদে কিবলাতান বলা হয়। এটা এখনও আলহামদুলিল্লাহ তাআলা দর্শনীয় স্থান হিসেবে রয়েছে, যেখানে হাজিরা, হজ ওমরাকারীরা গিয়ে সেই বরকতময় মসজিদটির জিয়ারত লাভ করে। মাশাআল্লাহ, আমরা সিরাতে মুস্তফা অনুষ্ঠানের 40 নম্বর এপিসোডের কিছু অংশ আমরা দেখে নিয়েছি। ইনশাআল্লাহ চলুন আমরা আরেকটি প্যাকেজ দেখে নিই। আমাদেরকে গত সপ্তাহে কাউসার ভাই আমাদেরকে সিলেট মৌলভীবাজার থেকে তিনি একটি অনুরোধ আমাদেরকে করেছিলেন, তা হচ্ছে এই বছরের সুবে বাহারা ইজতেমায়ে মিলাদ যেটা আমাদের হয়েছিল 12ই রবিউল আওয়ালে, সুবে বাহারার কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই প্যাকেজটি দেখিয়ে দেওয়ার জন্য। জি, প্যাকেজ দেখিয়ে দিন। আল্লাহ তাআলা
তাআলা কেমন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানকে বুলন্দ করেছেন। যখন জমিন ছিল না, যখন আসমান ছিল না, যখন এই জগৎ ছিল না, তখনও আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তখনও উঁচা ছিল। যেমনটা আল্লাহু আকবার কিতাবের মধ্যে আসছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জাবির, নিশ্চয় আল্লাহ পাক সকল সৃষ্টির পূর্বে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আপন নূর থেকে সৃষ্টি করেছেন। সেজন্য আমরা বলি নূর এলো, নূর এলো, নূর এলো, আমরা সবাই এই কারণে সজ্জিত হয়েছি, দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আজ রাত মিলাদ এসেছে। কি এসেছে? মিলাদ এসেছে। কি এসেছে? মিলাদের রাত এসেছে আমাদের মাঝে। হ্যাঁ, এই জন্যই তো আমরা সজ্জিত হয়েছি, এই জন্যই তো আশিকানে রাসূলের চেহারায় মুস্কি হাসি দেখা যাচ্ছে, এই জন্যই তো চেহারাগুলো গোলামে মুস্তাফাদের নুরানি 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 লাগছে, কারণ মিলাদের মধ্যে নূর এসেছে। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর জওয়ানে খোদা মারহাবা মারহাবা, বুশর গো হুকে বান মারহাবা মারহাবা, ইয়া হাবিবে খোদা মারহাবা মারহাবা, সৈয়দুল লতকিয়া মারহাবা মারহাবা, বলো মারহাবা 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 মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, বাবুল আম্বিয়া মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। মৌলা, আমরা তো মালিক ও মৌলা বাংলার জমিনে তোমার নবীর জশ্নে বিলাদত উদযাপন করেছি। মৌলা, আমাদেরকে এমনও জশ্নে বিলাদতের রাত দান করো যেটা আমরা তোমার নবীর মালিক ও মৌলা রওজায়ে আনোয়ারে করতে পারি। ইয়া আল্লাহ, তোমার নবীর মদিনে পাকে আমরা করতে পারি। ইয়া আল্লাহ, রওজায়ে আনোয়ারকে সামনে রেখে তোমার নবীর জশ্নে বিলাদত উদযাপন করতে পারি। ইয়া আল্লাহ, ইয়া বারি ইলাহি, আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, খানে কাবার তাওয়াফ করার তৌফিক দিয়ে দাও। जाने रहमत पे लाखों सलाम, शमे बहज़े हिदायत पे लाखों सलाम। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা 2024-এর সুবে বাহারার যে প্রোগ্রাম, অর্থাৎ 11 রবিউল আউয়াল রাত্রে সকল আশিকানে রসুল ওই মুহূর্তের জন্য অপেক্ষা করে, যে মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। আর সেই মোবারক সময়কে কেন্দ্র করেই কিন্তু মিলাদুন্নবীর আয়োজন, সেই মোবারক সময়কে কেন্দ্র করেই কিন্তু ঈদে মিলাদুন্নবী বা ঈদের আয়োজন এই সময়কে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বরকত দিক। কিছু SMS আসছে হিসান ভাই। জি জি, SMS-গুলো পড়ার আগে একজন কলার যিনি ছিল কল করছিলেন কি, খলিফা আমিরুল সুন্নাত যখন বাংলাদেশে আসছেন তখন আরমান ভাই একটি কালাম পড়ছিলেন। খলিফা আমিরুল সুন্নাতের জাদওয়াল, তিনি বাংলাদেশে সফরে আছেন, আর আমাদের পুরো টিম রাজশাহীতে। আচ্ছা, এখানে আমাদের নাতখা ইসলামীরাও যাবেন, জাদওয়াল এদেরও ছিল। মিস্টেক হয়ে গেছে, কিছু ঘটনাক্রমে নাতখারা গিয়ে পৌঁছায় নাই, এদিকে জাদওয়ালও স্টার্ট হয়ে গেছে, রুটিন শুরু হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কোরআনে পাকের তেলাওয়াত শেষ, এখন নাতকে পড়বে। এই যে মুহূর্তটা যারা ম্যানেজমেন্টে থাকে এরা জানে যে এই মুহূর্তটা কেমন মুহূর্ত। ওই হঠাৎ ওই সময় আরমান ভাইকে স্মরণ করা হলো যে আরমান ভাই দাঁড়িয়ে যান আপনি। তো আল্লাহ তাআলার দয়ায় উনি দাঁড়িয়েও গেছেন এবং কালামও পাঠ করে দিয়েছেন। আশিকে রাসূল মাশাআল্লাহ। আর এতদিন পরে সে কালাম মানুষ মনেও রাখছে। সুবহানাল্লাহ। একটা স্মরণ এসে গেল আমার, এই জন্য শেয়ার করে দিলাম। একজন SMS করেছেন পঞ্চগড় থেকে, তিনি বললেন 2024 সালের ইজতেমায় মিলাদে ইমরান ভাই শুরুতে একটি কালাম পড়েছিলেন, সেটা দেখতে চাই। একটু আগেই যেই প্রোগ্রামটা আমরা দেখলাম তার শুরুতেই ইমরান ভাই যে কালাম পড়ছেন সেটা দেখতে চেয়েছেন। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে একজন বললেন
জাকির ভাই, হেসান ভাই কেমন আছেন, সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 15 শাবান 1445 হিজরি 18 ফেব্রুয়ারি 2024 রোজ রবিবার ফয়জানের শবে বরাত ইজতেমা ইব্রাহিম ভাই একটি কালাম পাঠ করেছিলেন 9 মিনিটের। মন আমার পেতে চায় ওগো তোমার দিদার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল দর্শককে ভালো রাখুক, যে মাদানী চ্যানেলকে কতটা ভালোবাসে। দিন, সময়, টাইম এবং কালামের মিনিট, সচরাচর প্রোগ্রাম যেটা সরাসরি হয় ওই কালামের মিনিটগুলো আমরা কে স্মরণ রাখে? একজন উঠছে কালাম পড়ছে আর একজন উঠবে। জাকির ভাই, দেখা যায় যে আপনার আমার প্রোগ্রাম, নিজেদের প্রোগ্রামে কিন্তু অনেক সময় মনে থাকে না যে আসলে কোন প্রোগ্রামে কি বলছি, কোন বিষয়টা কোন টাইমের মধ্যে, কিন্তু দর্শক প্রত্যেকটা বিষয় মাশাআল্লাহ নোট করছে। ইনশাআল্লাহ তাআলা আপনার এই অনুরোধের ভিডিও আমরা রাখার, দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকজন দেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রাজশাহীর থেকে বলছি, হুজুর আমায় কাছে ডেকে না মাদানী মদিনা হলে এই কালামটি শুনিয়ে দিলে খুশি হবে। আজকে যারা কল করছেন, SMS করছেন, আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা আগামী পর্বে, আগামী সপ্তাহে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ফেসবুকেও অনেকে কমেন্ট করছে, বিভিন্ন আইডি থেকে, মক্কা মদিনা আইডি থেকে আমাদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান লিখেছেন, আপনাকে শুকরিয়া। আমাদেরকে ফেরদৌস হাসান ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ জাকির আশরাফি ভাই, মোহাম্মদ রহিম ভাই তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। দর্শক যারাই কমেন্ট করছেন আপনাদেরকে মুবারকবাদ। পাশাপাশি আপনারা অনুষ্ঠানটি শেয়ারও করে দিন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অথবা আপনাদেরও তো কোনো প্রোগ্রাম ভালো লাগে, তাই না, মাদানী চ্যানেলের মধ্যে, তো আপনারাও লিখতে পারেন, অনুরোধ করতে পারেন যে আপনাদের কোন প্রোগ্রামটি ভালো লাগছে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ইনশাআল্লাহ সুবে বাহারা, যেটা দাওয়াত ইসলামের 12ই রবিউল আওয়ালে যেটা হয়েছিল, আমরা কিছুক্ষণ পূর্বে শুনেছি, প্যাকেজ দেখেছি ইনশাআল্লাহ। আমরা এরপরে আমরা জুলুসে মিলাদ, দাওয়াত ইসলামের 12ই রবিউল আওয়ালে যে বহির্বিশ্বে খুব সুন্দর মনোরমভাবে খুব শৃঙ্খলার সাথে জুলুসে মিলাদ পাঠ করা হয়, ইনশাআল্লাহ আমরা সেই ফুটেজও দেখব। আসুন আমরা এর পূর্বে কিছু কলও দর্শকদের নিয়ে নিই, যে কিছু কলও শুনিয়ে দিন। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ গাজীপুর থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল তওবার ঘটনা ও বর্ণনা, ইপি নাম্বার 26, এর কিছু ভিডিও অংশ দেখে। তওবার ঘটনা ইপি নাম্বার 26 ইনশাআল্লাহ আমরা নোটে রাখলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনার অনুরোধটি রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম ফাহিম, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ওলি আল্লাহর স্মরণে, এপি নাম্বার 54, বিষয় খাজা শরফুদ্দীন চিশতি, এর কিছু ভিডিও অংশ দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আপনার অনুরোধটি। ইনশাআল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কিছু ফুটেজ ভিডিও সিলসিলার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর বাংলাদেশে হয়েছে, এবং ওনার উরুস মোবারকের সময় একবার সম্ভবত আমিও করছি, ইমরান ভাইও করছেন, আলহামদুলিল্লাহ কয়েকটা পর্ব করা হয়েছে। জি জি, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ দেখানো দেখে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন। ময়মনসিংহ থেকে মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার ব্যক্তি অনুরোধ, আমি কানি সচনা কার্টুন দেখতে চাই, দেখে দিলে খুশি পাব। মাশাআল্লাহ, আমাদের মাদানী মুন্নি আমাদেরকে কল করেছেন, আপনার অনুরোধ রাখা হবে ইনশাআল্লাহ তাআলা, আমরা চেষ্টা করব। দর্শক সাথে আসুন আমরা আর দেরি না করে, দর্শক যারা গত পর্বে আমাদেরকে কল করেছিলেন, SMS করেছিলেন, তারা হয়তো বা অপেক্ষায় রয়েছেন তার প্যাকেজটি কখন দেখানো হবে ইনশাআল্লাহ। আসলে আমরা জুলুসে মিলাদের একটি প্যাকেজ আমরা দেখে নিই ইনশাআল্লাহ। শাহেরাজ হলো শুভ আগমন, শাহেরাজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। কোন মহান বাদশাহের শুভ আগমন, কোন মহান বাদশাহের শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। মাশাআল্লাহ, বলো মারহাবা, মাক্কি মারহাবা,
মাদানী মারহাবা, মাশাআল্লাহ। আমরা দেখছিলাম দর্শক জুলুসে মিলাদ বহির্বিশ্বে বিভিন্ন স্থানে দাওয়াত ইসলামের জুলুস বের হয়েছে, আলহামদুলিল্লাহ সেটা দেখতে পেয়েছি। আরেকটি আমাদেরকে গত সপ্তাহে দর্শকবিন্দু আমাদেরকে আরেকটি প্রোগ্রামের কথা বলা হয়েছে। দর্শক আজকে আমাদের যে প্রোগ্রাম দেখছেন আপনার মাদানী চ্যানেল যেটা দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রামে কিন্তু আমাদের জাকির ভাই কিন্তু সঙ্গে থাকে। এরপরও দর্শক শ্রোতা আপনাকে হয়তো বেশি পছন্দ করে জাকির ভাই। আপনার রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানেতে কিছু অংশ দেখতে চেয়েছেন, মাশাআল্লাহ। জাকির ভাই তো রয়েছেই সঙ্গে, তারপরও জাকির ভাইয়ের প্রোগ্রাম মাশাআল্লাহ হয়তোবা তার কাছে খুব ভালো লাগে। আর ভালো লাগবেই না কেন, হয়তোবা মাদানী চ্যানেল বাংলার মধ্যে সবচেয়ে সুন্দর প্রোগ্রাম, আমি বলবো যে সবচেয়ে বেশি সিলসিলার, সবচেয়ে বেশি পর্বের যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা হচ্ছে রহমতপূর্ণ প্রভাত, মাশাআল্লাহ। আল্লাহ পাক দুইটা প্রোগ্রাম আছে, একটি আছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, জি মাদানী চ্যানেল বাংলার মধ্যে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, রহমতপূর্ণ প্রভাত, মাশাআল্লাহ। তো দর্শক শ্রোতা তার রিকোয়েস্টও দেখিয়ে দিন রহমতপূর্ণ প্রভাতের। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, অল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত ভালো কাজের দাওয়াত দিবে এবং ভালো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখন কিভাবে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে? অপর এক আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা আল্লাহ তাআলার রাস্তার দিকে ডাকো কিভাবে? হিকমতের সাথে, ওয়াল মাউইদাতিল হাসানা, এবং ভালো নসিহতের মাধ্যমে, এমন আন্দাজের সাথে, ভালো আন্দাজের সাথে তোমরা আহ্বান করো আল্লাহ তাআলা রাস্তার দিকে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেই হুকুম আহকামের উপর আমল করেই আজকে দাওয়াত ইসলামীর এই পথ চলা। তো আমরা যদি দেখি দাওয়াত ইসলামী এই পথ চলা কতটা ডিপার্টমেন্টে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী সম্পর্কে আমির আহলে সুন্নত বলেন, দাওয়াত ইসলামী নামাজি বানানোর একটি সংগঠন, দাওয়াত ইসলামী ইশকে রাসূলের সুদা বিতরণকারী সংগঠন। তো আমির আহলে সুন্নত বলেন যে আমাদের গন্তব্য আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতের পথগামী হচ্ছে আমাদের গন্তব্য। তো যদি দাওয়াত ইসলামীর মধ্যে কেউ আমাদেরকে ধাক্কা দিয়েও বের করে দেয় না, আমরা সেখানে যাব না। আমরা দাওয়াত ইসলামকে আঁকড়িয়ে ধরবো, কারণ সেটা আমাকে নামাজি বানাবে, সেটা আমাকে নেককার বানাবে, আমাকে আচ্ছা আখলাকওয়ালা বানাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী। নেককার হওয়ার খুব সুন্দর একটি মাধ্যম সম্পর্কে আমরা জানতে পারলাম। দর্শক শ্রোতা, আসলে আমরা আমাদের গত প্রোগ্রামে এনামুল ভাই হবিগঞ্জ থেকে তিনি আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর যে এই অনুষ্ঠানে আমাদের একটি কিছু পর্ব, কিছু অংশ আমাদের দেখতে চেয়েছিলেন, যা আমাদের করেছেন আব্দুল মুবিন আত্তারি রকুন শুরা। তো আমরা ইনশাল্লাহ তারও কিছু প্রোগ্রাম বা তার কিছু অংশ আমরা অনুষ্ঠানে দেখে নিব ইনশাল্লাহ। উম্মে মাবাদ বললেন, আল্লাহ তাআলার শপথ, এই মাত্র এদিক দিয়ে এক মুবারক সত্তা অতিক্রম করেছেন, যার সৌন্দর্য ছিল অতুলনীয়, যার চেহারা খুবই সুন্দর এবং তার সৃষ্টি ছিল খুবই উন্নত, বড়ই সুন্দর এবং অত্যন্ত চমৎকার ছিলেন। চোখ ছিল কালো এবং বড়, চোখের পলকগুলো ছিল লম্বা, তার আওয়াজ ছিল গুঞ্জনের মতো, গর্দান চাকচিক্যময়, দাড়ি মুবারক ঘন ছিল, দুইটি ভ্রু চিকন এবং পরস্পর মিলিত ছিল, তার দেহের উচ্চতা মধ্যম আকৃতির ছিল, এত লম্বা ছিলেন না যে দেখতে খারাপ লাগে, এত কম উচ্চতা সম্পন্ন ছিলেন না যে দেখে তুচ্ছ মনে হবে, দূর থেকে দেখলে মনে হবে অনেক প্রভাবশালী, গম্ভীর এবং সুন্দর, আর কাছ থেকে দেখলে মনে হবে এর চেয়েও 1000 গুণ বেশি সুন্দর। এইসব শুনে আবু মাবাদ বলল, আল্লাহ পাকের শপথ, এই তো সেই পবিত্র সত্তা যার সম্পর্কে মক্কাতুল মুকাররমা থেকে জেনেছি। আমার তো আকাঙ্ক্ষা হচ্ছে তার সাহচর্য গ্রহণ করা, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তবে আমি অবশ্যই আমার ইচ্ছা পূরণ করব। অতঃপর এমনই হলো, আল্লাহ পাক নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় কদম তার ঘরে পড়ার বরকতে না শুধু উম্মে মাবাদ এর স্বামীকে, বরং স্বয়ং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহাকেও ইসলামের দৌলত দ্বারা ধন্য করেছে।
এবং সাহাবীর মর্যাদাও দান করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইহসান ভাই, দেখছিলাম রুকনেশ্বরার চমৎকার একটি অনুষ্ঠানের কিছু তথ্য আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে শুনলাম। হয়তোবা ভিডিওটা শর্ট ছিল, কিন্তু তথ্যগুলো ছিল অনেক ইশকে রসুলে ভরপুর, তাই না? রুকনেশ্বরার প্রোগ্রাম দেখতে দেখতে একটা কথাও মনে পড়ে গেল। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যেমনিভাবে 13 রবিউল আউয়াল থেকে দর্শক শ্রোতা মাদানী চ্যানেলকে নতুনভাবে দেখছে, এরই ধারাবাহিকতায় আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি শুক্রবার, যে শুক্রবার আসছে প্রতি শুক্রবারে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কথা রুকনেশ্বরার সাথে আমার একটি নতুন প্রোগ্রাম এই শুক্রবার থেকে আল্লাহ চাই শুরু হবে। আর যখন এই প্রোগ্রামটা করা হয় তখন আমাদের সেই সৌভাগ্য অর্জন হয় নাই কি বাংলাদেশে রুকনেশ্বরা এলান হবে। তো যেহেতু আব্দুল মুবিন হুজুরের এরপরে এলান হয়েছে, তো আমাদের আব্দুল মুবিন হুজুরের পর্বটা বাকি, এখন এটা হয়নি কাজ, অর্থাৎ রেকর্ডিং হয়নি। আল্লাহ চাই কিছুদিনের মধ্যে তারটাও হয়ে যাবে। মাশাআল্লাহ। ওই অনুষ্ঠানগুলো আমরা প্রতি শুক্রবারে এক পর্ব করে প্রতি শুক্রবার আমরা ধারাবাহিকভাবে আল্লাহ চাই কিছু কথা রুকনেশ্বরার সাথে এই প্রোগ্রামটা দেখব। মাশাআল্লাহ, দর্শকদের জন্য অনেক বড় একটি সুযোগ, মাশাআল্লাহ অনেক বড় সৌভাগ্যবান দর্শকরা যে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, কিছু কল রয়েছে, আমরা কলের দিকে যাব। পাশাপাশি দুইটা আমরা কমেন্টও পড়ে নিই যে আমাদেরকে আরাফ হোসেন ইমন ভাই এবং খোকন ভাই দুজনই আমাদেরকে, খোকন ভাই লন্ডন থেকে তিনি লিখেছেন, দুইজন ইসলামী ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, দোয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ পাক আমাদের এই দুই ভাইকে, খোকন ভাই এবং আরাফ হোসেন ইমন ভাই, আল্লাহ পাক সকলকে কবুল করুক, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কিছু কলও শুনে নেই। আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম, কানের গোস্তে আজম, জানের গোস্তে আজম, বেঈমান তাবাক্কির ভিডিও দেখতে চাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আপনার রিকোয়েস্ট আমরা নোটে রাখলাম, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম আনোয়ার, জয়পুরহাট জেলা থেকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, আমার অনুরোধ হাদিসনা মুমিন আর সংক্ষেপ। আচ্ছা, মাশাআল্লাহ, জয়পুরহাট থেকে ভাই আমাদেরকে কল করেছেন, অনেক অনেক শুকরিয়া। যারাই দর্শক শ্রোতা আমাদেরকে কল করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব যে আগামী পর্বের মধ্যে আপনাদের যেই রিকোয়েস্টগুলি করেছেন ইনশাআল্লাহ তা রাখার চেষ্টা করব। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রায় শেষের দিকে অনুষ্ঠান, তো সময়ও খুব কম। আমরা চেষ্টা করব যে আরেকটি দর্শকদের রিকোয়েস্টই নেওয়ার জন্য। তো একটি রিকোয়েস্ট ছিল গত পর্বে যে আমার আর টিয়া নাই পয়সা নাই, একটি কালাম নাতে রাসুল, যে একটি নাতে রাসুল শুনতে চেয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওই প্যাকেজটি দেখিয়ে দেওয়ার জন্য। জি, আমাদেরকে ওই প্যাকেজটি দেখিয়ে দিন। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতা সোনার মদিনা, কেনে সাইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতা সোনার মদিনা, কেনে যাইতা সোনার মদিনা, কেনে যাইতা মদিনা। মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হার পাখির মতো উড়াল দিবালা। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতা মদিনা, সোনার মদিনা, কেনে যাইতা মদিনা, সোনার মদিনা, কেনে যাইতা মদিনা। আয় যদিও
মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা আই যদি ওইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সুখ ফাগাই সাই থাকতাম সুখ ফাগাই সাই থাকতাম সুখ ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মদিনা পাকি যদি ওইতাম যাইতাম উড়ি পাকি যদি ওইতাম যাইতাম উড়ি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও ইয়া রাসূলুল্লাহ হাতে যাইও মাই সোনার মদিনা হাতে যাইও মাই সোনার মদিনা নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মনত শান্তি পাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়তোবা কালামটা চট্টগ্রামের ভাষায়, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে এই কালামের ব্যাপারে অনুরোধ আসে। যদিও দুই একটা শব্দ বুঝি না, বাংলা ভাষা তো বাংলা ভাষার একটা অংশ এটা চট্টগ্রামের ভাষায়।
তো তারপরেও আশিকে রসুলদের এক ভালোবাসা এই কালামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে মদিনার কালাম, মদিনার নাত, সেটা যে ভাষাতেই হোক না কেন, এমন ভাষা আছে যেটা আমরা বুঝি না কিন্তু ভালো লাগে। কেন ভালো লাগে? ওইটা কালামটা পড়া হচ্ছে আমার নবীর শানে, পড়া হচ্ছে মদিনার শানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার ভালোবাসা অন্তরে আরও বাড়িয়ে দিক। দর্শক শ্রোতা, আপনারা অনুষ্ঠান দেখছিলেন আপনার মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। গত পর্বে, লাস্ট পর্বে যারা আমাদেরকে কল পাঠিয়েছেন, SMS পাঠিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন, আমরা আপনাদের অনুরোধগুলো পূরণ করার চেষ্টা করছি, আজকে প্রোগ্রামে দেখালাম। আজকে যারা আমাদেরকে কল SMS করেছেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা প্যাকেজ আমরা তৈরি করে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুকরিয়া আদায় করছি যারা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের সাথেই ছিলেন, কল SMS করেছেন। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উপস্থিত হব আমিও, এহসান ভাই, আল্লাহ চায় আপনাদের অনুরোধের ভিডিওগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।